বৃষ্টি পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমা রাজবংশী ব্লগ। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করো তোমরা সবাই যায় যেটাই আছেন অনেক ভালো আছেন, আর আমরা খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও মেলা ভালোবাসা। আর আমার এটা কেনা হচ্ছে সবারে বাড়ি গিলা বৃষ্টিতে বৃষ্টিতে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, আর কাদো থেকা না গেছে পুরো মানে আমার গ্রামটা। তো যাই হোক, আর দেখো মোর বাবা এদি সকাল সকাল আজ ভাত বসাইছে, মানে সকাল সকাল বলতে 9টা 9:30 এলা বাজে। তো আমার বাবা বলে আজ রান্না করিবে। তো মোর বাবা অনেক দিন মানে কয়েক বছর পর মোর বাবা আজ রান্না করে ধরছিল। তো পাটা শাকের ঝোল, আগতে শুকনো মাছ ভাজা করছি, আর আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না করছিল। তো দেখো এদিন মোর দাদু আজ বের হবা ধরছে, বৃষ্টি বাদল ঝড় যাই হোক না কেনে মোর দাদুর হচ্ছে কাজ, এটা ভ্যান চালায় মোর দাদু। এই ভ্যানকার নিয়ে মোর দাদুর সংসার, সারা জীবন এই ভ্যানকার নিয়ে সংসার চলে মোর দাদুর। তো বৃষ্টি হোক আর যাই হোক থামি থাকে না মোর দাদু, চলছে মোর দাদুর কাজও চলছে। তো দেখো দাদু ওদিক না চলে যাওয়া হচ্ছে, আর আমার ওইদিকে না খাওয়া দাওয়া হচ্ছে। আমার ওইদিক না খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপর দেখো আমার এই ঘরটার কি অবস্থা, আর বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ে ধরছে। আর দেখো মোর ঘরটার অবস্থা বেশি খারাপ, কারণ মোর ঘরটার যেটে সেটে মানে উপর ঘরের টিনের ছাপড়া টিন ফুটা আছে, তো যেটে সেটে জল পড়িয়ে মোর বাজে বিছনার এক পাশে আর কি তোষক টোষক সব ভিজে যায়। আর এই পাশে যে দেখো টিনগুলো কেমন ফুটা ফুটা দেখা যাচ্ছে। এই পাশে হচ্ছে চেয়ারত মোর জামা কাপড় ভাঁজ করে ধোয়া থাকে, আর সবলা জামা কাপড়ে তো আর ধরে না ঝুড়িটা, তার জন্য চেয়ারটা রাখা হয়। তো জল ঠল পড়িয়ে সব আর কি চেয়ারে জামা কাপড়, প্রায় জামা কাপড়গুলো ভিজে গিয়েছে, ঝুড়িরও কিছু কিছু জামা কাপড় ভিজে গিয়েছে। তো মুই এলা ওই জন্য আর কি ঝুড়িটা জেলে শুকান শুকান জামা কাপড় আছে ওইলে এলা গুছে গুছে রাখি দিম। আর হচ্ছে এই চেয়ারগুলো জেলে ভিজে হইলে শুকিয়ে দিম, আর জেলে শুকান হইলে ঘর রাখি দিম। আর আমার ঘরটা আরো মানে ধুবার লাগবে, মানে গোটা ঘরটা আরো ভালো করে পরিষ্কার করে লাগবে। বৃষ্টির জন্য খুবই খারাপ হয়ে গেছে আমার সবগুলা ঘরে। তো যেদিন রোদ উঠিবে ওই দিন আর কি এই কাজগুলো করিম। তো বৃষ্টির জন্য আর ওইলা জল এমনিতে তো ঘর জল বারান্দাত শুকায় না, আরো ঘর তো যদি জল দিয়ে আর কি ধোয়া পাকলা করি তাহলে আরো বেশি থাকতে লাগবে। তো এই বৃষ্টির দিনত খুবই বয়া লাগে ওই জিনিসটা। তো এই জন্য আর কি আপাতত এরকম করে রাখি দিই, যেদিন বৃষ্টি ছাড়বে একদম রোদ উঠবে ওই দিন আর কি সব গোটায় বাড়িটা সেদিন আর কি ধোয়াধুয়ি করে নিকবে। তো দেখো মুই এদিক না তো আমার ঘরটা পরিষ্কার করে ধরছিল, আর মোর মা ওই যে আয়নাটা পরিষ্কার করে ধরছে, আর মোর বোনও ঘর বারান্দা মুছে ধরছিল। সবাই মিলে এরকম করিয়ে করি আর কি। যাই হোক, তো দেখো বন্ধুগুলা মোর এই যে ঘরটা আপাতত যে ঝুড়িটা জামা কাপড় চেয়ারের জামা কাপড় সবগুলো ভাও করলাম, ভাও করে যাই যেটা যেটা রাখুন ওইটা রাখে দিলুম, এলা অল্প বিছনাটা ঝাড়ি নিলুম, কারণ বিছনাটা তখন গোছা হয়নি।
কেমন যেন একটা ঢাকাশ ঢিকির আওয়াজ আছে না, আসলে মোর বৌমা আর কি এটা গুয়া ভুকি ধরছে তো এই জন্যে। তো দেখো বন্ধুগুলা মই যে মানে বৃষ্টিটা থামিছে, থামার পরে আর কি রৌদ্র তো উঠে নেইও, তাও আর কি অনেকগুলো জামা কাপড় ভেজা ছিল। তো ওইলে আমি বের করে দিবে ধরছিল, আর আমার বোনেরও এদিকে ঘর বারান্দা মোছা হয়ে গেছে। তো আমি বাইরের জেলা জামা কাপড় শুকান ছিল ওইলে আর কি শুকিয়ে দিবে ধরছিল, আর আমার বুনুক কলম বলে ঘরের জামা কাপড়লা আনিতে শুকিয়ে দেয়। তো বোনো ঘরের যেটা কিনা জামা কাপড়লা আছে বুনো পরে ওইলে আনিয়ে বোনো ওটা কিনা শুকিয়ে দেয়। আর বন্ধুগুলো বোনো আর মুই অল্প তাড়াহুড়ো করে কাজগুলো করে ধরছিল। আসলে আজকে কিনা হচ্ছে মোর ভাই মানে মোর ছোট ভাইটা যে আছে, তোমরা তো প্রায় ভিডিওতে উয়াক দেখেন। তো উয়ার আজ জন্মদিন, আর সকালে আজ আমার কোচিং ক্লাস ছিল, তো আমি কোচিং ক্লাস আজ আমি যাওয়ার পাং নাই। তো ভাবছিলাম যখন কোচিং ক্লাস যাই তখন আমি মোর ভাইয়ের জন্য কেকটা নিয়ে আসি। তো ওই জন্য আর কেকটা নিয়ে আসা হয় নাই, তখন আজ কোচিং ক্লাস যাওয়া হয় নাই, তো কেকটা আনি গিয়া খাও। তো ওই বৃষ্টিটা কমিছে, এলা দুপুর এলা প্রায় 2টা 2:30 বাজে। তো বোনো আর মই ঝটপট বাড়ির টুকটাক যেখানে কাজ ছিল করিয়ে গাটাও ধুয়ে রেডি হয়ে আজ যে বেড়ে পড়ছি ফালাকাটা যাওয়ার উদ্দেশ্যে। আর ফালাকাটা যাবো, এদিকে কিন্তু আকাশটা খুব অন্ধকার করছে, কোন সময় বৃষ্টি আইসে না আইসে। তো আজ ওদিকে আমার বোনুর বান্ধবীও আছে আসিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমার বোনুর বান্ধবী বুনু ইমেও হচ্ছে ওখানে বাজার টাজার করবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কায় কি নেই না নেই করে থেকে মুই কেক না সবাই তোমার সাথে শেয়ার করিম। তো বন্ধুগুলো চলো দেখো ভিডিওটা। আর বন্ধুগুলা ফালাকাটা আসবার সময় আমার অনেকটা দেরি হয়ে গেছিল, কারণ মোর বুনুর না আরো একটা বান্ধবীর বাড়ি আমার ঢুকছিলি, কারণ বুনুর না বান্ধবীটাও নাকি আসবে ফালাকাটা, ওই জন্য আরো দেরি হয়ে গেছিল। পরে 3 মাইল এসে গাড়ি চড়িয়ে যে আমার ফালাকাটা চলে আসলি ফাইনালি। তো এলা আমার যাবা হচ্ছে আগদে মোর বুনু, এই বুনুর বান্ধবী দুইটা আসলে ইমা নিবে উনি বান্ধবীর বিয়ে আছে 2 দিন পরে, গিফট কিনিবে। তো উমাও আসছে আজ এখানে একসাথেই যাচ্ছি। আর আকাশটা খারাপের জন্য ইমেও ফালাকাটা আসির পাওয়া হচ্ছে না, আমরাও ফালাকাটা আসির পাওয়া হচ্ছি না। তো আজ এখানে এই জন্য একসাথে আসলি সবাই মিলে, উমারও কাজটা হবে মোরও কাজটা হবে এলাই। আর একলা একলা তো ফালাকাটা আসিরও ইচ্ছে করে না, একলা ফালাকাটা কি কোনোটাই ইচ্ছে করে না একলা একলা যাওয়ার। তো আমার ট্রাফিকটা পার হয়ে গেলি, আর ট্রাফিকটা পার হয়ে দেখো আজ বৃষ্টির জন্য বেশিরভাগ দোকানপাটে আজ খুলে নেই, বন্ধ আছে। তো এদিকে অনেক মানে দোকান আছে, অনেক রকমের দোকান আছে, কিন্তু এলে দোকান আর কি আমার জন্য না হয়, এলে দোকান আমার জন্য বলতে মানে এলে দোকান থেকে নিয়ে একটা শাড়ি কিনা বা কিছু একটা গিফট নেওয়া, মানে এলে হচ্ছে আমার সামর্থ্যের মধ্যে পড়ে না এটা, এই জন্য আর কি। তো আমার ওইলে অনেক বড় বড় দোকানগুলো ছাড়িয়ে পরে আমরা চলে এসেছি হচ্ছে হাট খোলা, মানে এটাকে হাট খোলা কয় অনেক। এই দোকানত মানে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। তো দেখো যেরকম সামর্থ্য ওইরকমও তো নিবেন লাগবে, আর যেটা কিনা যেটা পাওয়া যায় ওইটা কিনা ওইটাই নিবেন লাগে। তো আমার এই জন্য বড় বড় দোকানটা বেকার ঢুকি নেই, ঢুকিলে নিজের একটা মান সম্মানের ব্যাপার আছে, যে আর কিছু নিমেও না কিছু না তখন কেমন শরম নিকবে কত। এই জন্য আমার পরে এটা একটা ছোটো মোটো এলে দোকান চলে আসলে, এলে দোকানও তো এলে কিন্তু অবহেলা করা যায় না, মাঝে সাঝে বড় দোকানের থেকে এই দোকানগুলোতে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো দেখো এটা থেকে আমার বোনের বান্ধবী শাড়ি দেখি ধরছিল, আর দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডলুমের শাড়িগুলা, এগুলো নাকি কি সফট হ্যান্ডলুমের কি জামদানি একটা কোল শাড়িগুলোর নাম। তো এই শাড়িটা অনেক পছন্দ হয়েছিল, আর হ্যাঁ এই শাড়িটাই কিন্তু নিছিল আমার বান্ধবী। আর এই শাড়িটা নতুন বউ আর কি বিয়ার পরে যদি নতুন বউ পরে খুব সুন্দর দেখবে শাড়িটা, আর এটা শাড়িটা আমার সবার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর আছে, আর শাড়ির কাপড়টাও খুব সফট আছে। তো চলো পরে বান্ধবী এই শাড়িটা নিয়ে নি। তো বন্ধুগুলা শাড়ি ঠাড়ি নিয়ে পরে আমার আরো একটা দোকানে চলে আসলি, এটা না মোর বোন নাকি উনি নাকি একজন শাড়ি নিছে, তো আর একজন নাকি ডিনার সেট নেবে, তো ওইটাই নেবার জন্য এই দোকান আছে। তো ফাইনালি বন্ধুগুলো আমার শাড়ি তারপর ডিনার সেট মানে আমার গিফট নেওয়া কমপ্লিট আমার বান্ধবীর জন্য আর কি। তো তারপরে মুই চলে আসলাম ওর একটা মিও অ্যামোরে, আর এটা এখানে আসি দেখে কি মানে এটা কেন আর কি লোকগুলা পরিষ্কার করে দিচ্ছিল। তো মুই আরো ঢুকির সময় জিজ্ঞাসা করলাম জুতা খুলে আসি মনে কি, তো কয় না না জুতা খুলে আসি লাগবে না। তো চলো তারপর দেখো আমরা এটা আসিয়া কেক দেখে দিচ্ছিল, আর এত এত কেক এত এত সুন্দর সুন্দর কেক দেখি না পুরো মাত্রা ঘুরে যাওয়া দিচ্ছিল, আর দেখি মানে কোনটা নিম আর কোনটা না নিম। তো কোনটা নিম আর কোনটা না নিম করলেও তো আর হয় না, কও নিজের পকেটত কয় টাকা আছে ওইটা তো দেখি লিখবে, আর এত এত ভালো ভালো কেক দেখিয়ে এত খুশি হইলে হবে, কও খুশি হইলে কিচ্ছু হবে না। তো নিজের বাজেটের মধ্যে আর কি যেইটা হয় তো ওইটাই আমরা পরে নিয়ে আর কি বাড়ি চলে যাবো আর কি। তো বন্ধুগুলো এটা থেকে আমার কেক নেওয়া শেষ, আর তোমরা পরে দেখতে পাবে
পারবেন যে আমি কোন কেকটা নিলাম। তো এলা আমার চলে যাবো বাড়ি। আর বন্ধুগুলা মিও এমরিন নাকি এটাকার বার্গার তারপর হচ্ছে কি পিৎজা সবই নাকি সুন্দর মানে টেস্ট হয় ভালো নাকি অনেক সবাই কয়। তো যাই হোক মুই এলাম কোনোদিনও খাং নাই আর কোনোদিন খাবার জুটবে কি জুটবে না আমি তাও জানো না। তো যাই হোক বন্ধুগুলা দেখো আমার এটা আসি আর কি টোটো চড়ি পড়ছি, টোটো চড়িয়ে তারপর দেখো এদিকে না হচ্ছে ওভারব্রিজটা পার হবার হচ্ছি। তো ওভারব্রিজটা পার হবার সময় হুট করে একটা কথা রেল লাইনগুলো দেখি আমার হুট করে একটা কথা মনে পড়লে যে আজই নাকি সকালে জলপাইগুড়ি শিলিগুড়ি ওই পাশে নাকি ট্রেন দুর্ঘটনা হয়েছে। তো ওইটা আর কি মোবাইলত খবরটা দেখার পর খুবই খারাপ লাগিল যে এত এত মানসি আর কি দেখো তো কি অবস্থা, এত এত মানসি আহত হয়েছে আর নিহত নাকি 8-9 জনের মতো হয়েছে দেখলাম। তো যাই হোক বন্ধুগুলো দেখো আমরাও যে প্রায় চলে যাচ্ছি। তো টোটো থেকে নামলি নামার পরে মোর বান্ধবীগুলো এবারে চলে গেল আর আমার দুজন এপাকে হেপাশে হাঁটে হেঁটে আসি ধরছি। আসলে মোর সাইকেলটা আরও ডাক্তার দেখে লাগবে মনে হয়, মোর সাইকেলটা না ডাবল চড়াই যায় না। আর সেদিন আরও মোর সাইকেল 2 মাইল মুই টিউশন গেছুম আসির সময় 2 মাইলত না আপনি হাওয়া ফুস করে বেরিয়ে চলে গেছে কি যে হয়েছে আর ডাবল চড়াই যায় না, সাইকেলটা পুরো কমজোরি পড়ে গেছে। তো আমার চলে আসি হচ্ছে বাড়ি আর বাড়ি থেকে অল্প কোনো দূর আছে 2-3 মিনিটের দূরত। আর এদিকে না হচ্ছে বৃষ্টি আকাশটা খুব খারাপ সামসিম করে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ে ধরছিল। আর তারপরে বন্ধুগুলো আসার সময় এদিকটা দোকান ঢুকছি মুই না চকলেট নিবার ভুলে গেছিলাম ফালাকাটা থাকি। তো এটা একটা দোকান থেকে চকলেট নিলি চকলেট নিতে তো অল্প দেরি হয়ে যায়, অল্প দেরি হইতে হইতে আমার বৃষ্টিতে ভিজিয়ে দেয় ওখানে তো আর কি ভালো কোনায় ভিজছি। তো দেখো এরকম অবস্থা হয়েছে বৃষ্টির ভিজিয়ে। এমনিতে তো সর্দি জ্বর শরীরটা ভাল নাই জন্ডিস পালায় না, তার মধ্যে এরকম বৃষ্টির ভিজলে জ্বরতে পড়ে দেখলে কি অবস্থা হবে কত। তো বাড়ি এসে পরে আরও বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক বৃষ্টি এলা হচ্ছে মানে বৃষ্টি ওদের হতে থাক। তো বন্ধুগুলো এলা হচ্ছে প্রায় 8টা বাজে মানে রাতে 8টা বাজে প্রায়। তো ভাই কেকটা কাটিবে আর দেখো আজ ভাইয়ের জন্য অল্প না পায়েসও বানিয়ে পাই নিও, কারণ পায়েস বানির জন্য আর কি মাসি তো বেশি টাকা দেয় নাইও আর আমারটাও টাকা নেই তো হয় নাই আর পায়েস বানার জন্য আর কি দুধ টুধ নাগলে হয়তো হয় নাইও। পরে জাস্ট কেকটা আর কি আর আমার মতো আর কি অভাবী সংসারত এরকম করে যে কেকটা এনে কাটছি মানে এই মানে ছোট্ট করে যে একটা বার্থডে সেলিব্রেশন করছে এইটাই অনেক, এইটাই মানে আমারটা অনেক। তো বন্ধুগুলো যাই হোক মন ভাইয়েরও ইচ্ছা থাকে না বন্ধু বান্ধবী সবাইকে নিমন্ত্রণ দেবে বাড়িতে অনুষ্ঠান করবে খাওয়াবে, কিন্তু কি করা যাবে কোনো করার নেই যেরকম বাড়ির পরিস্থিতি ওই অনুযায়ী আর কি চলি নিকবে। তো সাধারণ আমার মানে বাড়ির পাশের বাড়ি মামা মাসি ভাই বোন আমরা এই কজন মিলিয়ে আর কি বার্থডেটা সেলিব্রেশন করলি, খালি কেকটা কাটিয়ে বার্থডেটা সেলিব্রেশন করলি। এমন তো না যে বার্থডে সেলিব্রেশন মানে একেবারে ধুমধাম করি বাড়িতে অনুষ্ঠান করো বা কিছু, আমার যেরকম মানে যেরকম পরিস্থিতি আমার সেরকমই করলি, কোথায় আছে না যেমন পরিস্থিতি তেমন ব্যবস্থা। তো আমারও আর কি সেরকম আর কি। তো চলো এই কেকটা দেখো মুই পরে এই কেকটা নিছিলাম আর এই কেকটা পরে আমি মোমবাতি আর কি দিয়ে সাজিয়ে ধরছিলাম কেকটা। আর দেখো মোর টুকটুক করে দেখি দিচ্ছি মোর ছোট্ট বোনুটা। তো মোর মোমবাতি গুলা হয়ে গেছে এলাম আমি মোমবাতি গুলা নাগার পরে কেকটা আর কি কাটিম। আর বন্ধুগুলা যে বৃষ্টি শুরু হয়েছে আর কি মানে যে হারে বৃষ্টি শুরু হয়েছে এরকম করে মুই ঠিক মতো ব্লগও বানিয়ে পাওয়া ধরছুম না। তো কোনো রকম আর কি বানিয়ে ধরছুম তো তোমরা কিছু মনে করেন না যেরকম করে আর কি হয়েছে পসিবল হয়েছে ব্লগ বানা। এত বৃষ্টি না ঘর থেকে বের হওয়া যায় না কিছু, খালি কোনো রকমের রান্না বান্না করে খাওয়ার। আমার তো বাড়ি ঘরের যে অবস্থা সব ঘরের টিনগুলা ফুটা জল পড়ে কোনো কোনো রকমে চলে যায়, তো এরকম করে আর কি চলেছে আমার। তো বন্ধুগুলো দেখো ভাই কেক কাটি ধরছে আর সবাই তো বার্থডে সেলিব্রেশন করে ঘর বেলুন টেলুন দিয়ে সাজায় স্প্রে নিয়ে আসে কত সুন্দর, কিন্তু আমার আমার হচ্ছে এরকম সেলিব্রেশন আর আমার এরকম ফ্যামিলির যে একটা এরকম কেক এনে বার্থডে সেলিব্রেশন করা অনেক ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্যের। তো যাই হোক আজ অনেকটা ভালো লেগে ধরছিল যে বাইরের ছোট্ট মোট্ট মানে অনেক ছোট্ট মোট্ট হইলেও আর কি ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন হল। আর আমার বাড়িতে আমার মোরও জীবনে এত বড় হলো মোরালাম কোনো মানে বারোলাম বার্থডে সেলিব্রেশন হয় নাই জানো না কোনোদিনও আর হবে কি হবে না বুড়ি হয়ে যাচ্ছে। তো দেখো ভাই তো কেক টেক কাটিল আর তারপরে দেখো আমি কেকটা কাটি সবাইকে দিবে 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 ধরছিল আর ওইটা আমার মামা ভাই এই দুইটা আমার মাসি হয় আর ওইটা আমার বোনু হয় দাঁড়িয়ে আছে। তো বন্ধুগুলো আজকের ভিডিওটা কেমন লাগিল অবশ্যই
জানাবেন। জানো খুব একটা ভালো হয় নাই, কারণ বৃষ্টির জন্য সেই ভালো করে আমি ব্লগ বানিয়ে পাসং না কয়েকদিন থাকিয়া। তো যখন বৃষ্টি কমবে তখন আমি আশা করুম অনেক অনেক ভালো ভালো ব্লগ মানে বানাবার চেষ্টা করিম। আর তো বন্ধুগুলা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই বৃষ্টির দিনত কি করবেন না করবেন ঘরত মানে চলো। আর আমরা তো ঘরটা দাঁড়িয়ে এরকম করে সারাদিন থাকি, ইনে উনে এসে গল্প টল্প করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়েছে একটা নতুন ব্লগও। তো আজ সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, টাটা।